হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিতা ও পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক অর্থাৎ এজ প্রবলেম সংক্রান্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলি বিভিন্ন পরীক্ষায় দেখা যায় এবং একে সিম্পলি কয়েক সেকেন্ডে কীভাবে করা যায় দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2 হলে বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত চেয়েছে আমাদের। তাহলে আমি কি করব না, প্রথমে বর্তমানে বের করে নিই। বর্তমানে কি রয়েছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 4:1। তাহলে বর্তমানে পিতার বয়স আমি ধরে নিলাম 4x আর পুত্রের বয়স হচ্ছে 1x, তাই না? এরপর বলেছে 10 বছর পরে, তাহলে 10 বছর পরে তাহলে পিতার বয়স কত হচ্ছে এখন? পিতার বয়স হচ্ছে 4x + 10, কারণ 10 বছর পরে বলেছে। আর পুত্রের বয়স হচ্ছে 1x + 10। অনুপাত বলে দেওয়া রয়েছে 5:2 হলে বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত। তাহলে অনুপাত, পিতা ও পুত্রের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে 4x + 10 অনুপাত 1x + 10 ইকুয়াল টু রয়েছে 5:2। 4x + 10 বাই হচ্ছে 1x + 10 হচ্ছে 5/2। কোনাকুনি গুণ করতে পারি আমি, 5 4 হলো 4 2 হলো 8x, 10 2 হলো 20, 5x 10 5 হলো 50। তাহলে 8x - 5x, 50 - 20, এখানে হচ্ছে 3x আর এখানে হচ্ছে 30। তাহলে x = পেলাম 30/3, অর্থাৎ x এর মান পেলাম 10। তাহলে বর্তমানে পিতা ও পুত্রের বয়স চেয়েছে। দেখো, x এর মান আমরা 10 পেলাম, আর বর্তমানে আমরা জানি 4x পিতার বয়স, তাহলে 4 ইন্টু কত হলো এখানে না 10, তাহলে 40 বছর হলো পিতার বয়স। আর 1 ইন্টু x এর মান 10 পেয়েছি, তাহলে 10 1 10 হলো পুত্রের বয়স। বোঝা গেছে? খুব সিম্পল। পরে কোশ্চেনে যাই। দেখো, বলেছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:1 এবং তাদের বয়সের গুণফল 175 বছর। তাহলে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে বর্তমানে কি না, পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া রয়েছে এত। তাহলে পিতার বয়স হচ্ছে 7x ও পুত্রের বয়স হচ্ছে 1x। তাদের বয়সের গুণফল হচ্ছে 175 বছর। তাহলে গুণফল করে নিই। গুণফল 7x ইন্টু 1x, তাহলে কত হচ্ছে 7x²। এরপর এই গুণফলের মানে হচ্ছে 175, তাহলে 7x² ইকুয়াল টু আমি 175 লিখতে পারি। তাহলে এখানে x² থাকলো, 175/7 চলে এলো। তাহলে 7 2 হলো 14, 7 5 হলো 35, তাহলে কত হলো না 25। যেহেতু এখানে x² রয়েছে, রুট দিলাম, তাহলে এখানে পেয়ে গেলাম 5। তাহলে x এর মান আমি পেলাম 5। x ইকুয়াল টু কত হলো না 5 হলো। তাহলে x ইকুয়াল টু যখন আমি 5 পেলাম, তখন আমি বলতে পারি যে বর্তমানে পিতার বয়স কত হবে না, 7x দেওয়া ছিল, তাহলে 7 ইন্টু 5 কত হলো না 35 হলো। আর এখানে রয়েছে 1 ইন্টু 5, তাহলে 5 কি কত হলো 5। তাহলে বর্তমানে তো আমি পিতার বয়স পেলাম 35 বছর আর ছেলের বয়স পেলাম 5 বছর। তাহলে বলেছে 10 বছর পর তাদের বয়স কত হবে, বয়সের অনুপাত কত হবে। তাহলে 10 বছর পর পিতার বয়স কত হচ্ছে না, বর্তমানে পেলাম 35 বছর, যোগ করে দিলাম কত না 10 বছর, তাহলে কত হলো না 45 বছর। 10 বছর পর পুত্রের বয়স কত পাবো না, বর্তমানে ছিল 5, 10 যোগ হয়ে গেল 10 বছর, তাহলে কত হলো না 15। যেহেতু আমাদের অনুপাত বলেছে, তাহলে পিতা
পুত্র অনুপাত করে নিলাম, তাহলে 45:2 হলো 15। তাহলে যদি আমি কাটাকাটি করি তাহলে 15 একে 15, 15 3 হলো 45, তাহলে 3:1 হলো এর অ্যান্সার। বোঝা গেছে? পরে কোশ্চেন যাই। বর্তমানে ভাই ও বোনের অনুপাত 3:2, সরি এখানে মিস্টেক হয়ে গেছে হয়তো। বর্তমানে ভাই ও বোনের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 3:2। বয়সের পার্থক্য 5 বছর, তাহলে 5 বছর পরে বয়সের অনুপাত কত হবে? তাহলে ভাই ও বোনের বয়সের অনুপাত কত? 3:2, তাহলে 3x = আমি 2x ধরে নিলাম। বয়সের পার্থক্য বলেছে 5 বছর, তো পার্থক্য মানে তো বিয়োগ, তাহলে দেখো 2x থেকে যদি 3x বিয়োগ যায় তাহলে কত পড়ে রইল? 1x রইল। আর এই পার্থক্যর মানে হচ্ছে 5, মানে x = আমি 5 পেয়ে গেলাম। তাহলে বর্তমানে বয়স বের করে নিতে পারবো। বর্তমানে ভাইয়ের বয়স কত হচ্ছে না 3x ছিল, তাহলে কত হলো? 3 × 5, মানে 5 3 হলো 15। আর ঠিক সেই মতোই বোনের বয়স কত হচ্ছে না 2x, তাহলে 2 × 5, তাহলে 5 2 হলো 10। বলেছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? 5 বছর পর, তাহলে ভাই টু বোন, দেখো ভাইয়ের বয়স বর্তমানে ছিল 15, 5 বছর অ্যাড হয়ে গেল। বোনের বয়স ছিল 10, 5 বছর অ্যাড হয়ে গেল, তাহলে এখানে হলো 20, এখানে হলো 15। তাহলে 5 4 হলো 20, 5 3 হলো 15, তাহলে 4:3 হলো এর অ্যান্সার। তাহলে বলতে পারি তাদের বয়সের অনুপাত হচ্ছে 4:3। বোঝা গেছে? তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই অন্য কোনো টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোইং অ্যান্ড স্টে মোটিভেটেড।